আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি সুন্দর ড্রয়িং করে দেখাবো বা দৃশ্য এঁকে দেখাবো। আশা করছি এই দৃশ্য আঁকাটা আপনাদের ভালো লাগবে। এখান থেকে সোজা একটা দাগ দিয়ে আমরা এভাবে নিচের দিকে নামায় দিব, আবার এখান থেকে এভাবে দাগ দিয়ে এভাবে নিচের দিকে নামায় দিব। এখন এটার সাথে এটা মেলায় দিব, আবার এটার সাথে এটা মেলায় দিব। এই পাশ থেকেও আমরা ঠিক একই রকম করে দেখুন এইভাবে একটি সোজা দাগ দিয়ে এদিকে নামায় দিব। আবার কি করব, এখান থেকে একটি সোজা দাগ দিয়ে এদিকে নামায় দিব। এই দাগটার সাথে মেলায় দিব, এই দাগটার সাথে মেলায় দিব। দুই পাশের দুইটা কিন্তু প্রায় একই রকম। এভাবে নিচের দিকে একটা দাগ নামার পর এটার সাথে এভাবে মেলায় দিলাম। এটা এভাবে দেখুন সুন্দর একটি ঘর হলো। আবার এখানে একটা সোজা করে দিয়ে এটার সাথে এটা মেলায় দিলাম, এখানে সুন্দর একটি ঘর হলো। ঠিক একই রকম করে আমরা এ পাশ থেকে একটি সোজা দাগ নিচের দিকে নিয়ে এসে এটা মেলায় দিলাম, এখানে একটি ঘর হলো। আবার একই রকম করে এখানে নিচে একটি সোজা দাগ নিয়ে এসে এভাবে মিলে দিলেই এখানে একটি ঘর হলো। এখন আমরা কি করব, সহজ পদ্ধতিতে দেখুন এখান থেকে এভাবে নিচের দিকে নিয়ে এসে আবার এদিকে, আবার এদিকে, আবার এইটার সাথে একবারে লাগিয়ে দিল। এগুলো হচ্ছে দৃশ্য আঁকানোর সহজ পদ্ধতি বা কৌশল। এভাবে নিয়ে আসলাম, আবার এটা নিয়ে আসলাম, এভাবে নিয়ে এসে দেখুন একই রকম করেই মেলাই দিলাম। এই পারগুলো আমরা এই দাগটা, পারের দাগটা আমরা ডাবল করে দিব। এই পাশেও ডাবল করলাম, এখানেও ডাবল করলাম, এটাতে ডাবল করব এবং নিচেরটাতে একই রকম করেই আমরা ডাবল করে দিব। আশা করি বুঝতে পাচ্ছেন কত সহজে দৃশ্য আঁকা সম্পূর্ণ হচ্ছে। এভাবে এখানে একটি দরজা আঁকবো, এই পাশে একটি জানালা দিলে সুন্দর লাগবে, এই পাশেও আরেকটি জানালা, জানালার মাঝে একটি একটি করে দাগ দিলাম, দরজার মাঝেও একটা দাগ আঁকলাম। এখানে শুধুমাত্র একটি দরজা আঁকবো আমরা, এইভাবে দরজার মাঝে একটি দাগ। এই পাশেও একটি দরজা অথবা জানালা আঁকা যায়, আমরা দরজায় আঁকলাম এভাবে। এই পাশে শুধু একটি জানালা। দেখুন বন্ধুরা দৃশ্যটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। এ পাশে আমরা একটি ভি আঁকলাম, ইংরেজি অক্ষর ভি। এরপর এখান থেকে এভাবে নিচের দিকে নিয়ে আসলাম, এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম। এইখানে একটি গাছ আঁকবো আমরা, সেজন্য এত কিছু। এইভাবে ঘুরে ঘুরে সুন্দর একটি গাছ আঁকা হলো, দেখুন খুব ইজিলি। এ পাশেও এভাবে ভি আঁকলাম, ভি না এটা অন্যরকম। এইভাবে দেখুন গাছ আঁকার সহজ কৌশলগুলো শিখে নিন এইভাবে। এখন এটাতে এভাবে দাগ দিলে হয়ে গেল। এখন বাকি শুধু নদীর ওই পারের দৃশ্যটা দেওয়া। এভাবে স্কেলটা ধরে অনায়াসে আমরা সহজেই একটি দাগ আঁকবো। দেখুন এখান থেকে যেখানে ফাঁকা পাবো সেখানেই টানবো, এখান থেকে আবার এখানে এটার মাঝে দিয়ে এই তো এখানে দেখুন দূরের পার হয়ে গেল। এরপর আমরা কি করব, দূরের গাছপালা, নদীর ওই পারের যেগুলো গাছপালা আছে সেগুলো এইভাবে দিব, দেখতে কিন্তু এরকমই লাগে। হয়ে গেল দেখুন সুন্দর একটি দৃশ্য। এখন যদি আমরা আকাশে সুন্দর করে গোল করে একটি সূর্য আঁকতে পারি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এভাবে চেষ্টা করলাম একটি গোল করার, হয়ে গেল একটি সূর্য। দূরে আকাশে পাখি উড়ে যাচ্ছে দুই দাগের মাধ্যমে, কিন্তু সেটা বোঝা যায়। এভাবেই আঁকুন সুন্দর একটি গ্রামের দৃশ্য। দৃশ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।